শরণাগতি ও শ্রদ্ধা। শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বাইপাদ, শ্রীরূপ গোস্বাইপাদ ও শ্রীজীব গোস্বাইপাদের গ্রন্থের অনুসরণে সংকলিত এই বিশেষ গ্রন্থ শরণাগতি ও শ্রদ্ধা। এখানে ইতিপূর্বে আলোচিত হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে যে সনাতন শিক্ষা বর্ণনা আছে, তাহাতে দেখা যায় পরতত্ত্ব সার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগজ্জীবের কল্যাণার্থে তাঁর প্রিয় পার্ষদপাদ ছিল সনাতন গোস্বাইপাদের নিকট যখন বারাণসীতে সাধন ভক্তি তত্ত্বের উপদেশ করেন, প্রথমেই বলেছিলেন সাধুসঙ্গ, শ্রদ্ধা এবং শরণাগতি। এই সম্পর্কে একটা পরিষ্কার আলোচনা করবার পর তারপরেই সাধন ভক্তি তত্ত্ব সম্বন্ধে প্রভু বিস্তারিতভাবে উপদেশ করেছেন। তাহলে সাধুসঙ্গ, শ্রদ্ধা এবং শরণাগতি, এই তিনটের পারস্পরিক সংযোগ আছে। এই তিনটি বিষয়ের আলোচনার মর্ম হচ্ছে এই যে একমাত্র সাধুসঙ্গ থেকেই ভগবানে এবং ভক্তিতে যে শ্রদ্ধা জন্মে, বিশ্বাসাত্মিকা শ্রদ্ধা, তাহাই জীবের ভাগ্যে লাভ হয়। বিনু সৎসঙ্গ শ্রদ্ধা নাহি হয়। সৎসঙ্গ বিনা শ্রদ্ধা কখনোই জাত হয় না। ভগবানে বা ভক্তিতে, ভগবত ভজনে যে বিশ্বাস, এমনি সাধারণভাবে যে শ্রদ্ধা, তাহা বলতে গেলে প্রায় কম বেশি সকল জীবের মধ্যেই আছে। একেবারে গোড়া আসুরিক ভাবাপন্ন ব্যক্তি ছাড়া কম বেশি সকলেই ভগবানের শ্রদ্ধা করেন, ভক্তি করেন নিজের কামনা পূর্তির উদ্দেশ্যে। তো এই যে শ্রদ্ধা, এটি যথার্থ শ্রদ্ধা নয়। এটি তো স্বাভাবিকভাবেই সকলের মধ্যে বিদ্যমান আছে। যে বিশ্বাসাত্মিকা যে শ্রদ্ধা, দৃঢ় বিশ্বাসপূর্ণ যে শ্রদ্ধা, যে শ্রদ্ধার ফলে ভগবানে এবং ভক্তিতে বিশ্বাস জন্মে, অর্থাৎ ভগবানে ভজন করবার অধিকার জন্মে, ভক্তিতে অধিকার জন্মে, ভক্তি অঙ্গ যাজনে অধিকার জন্মে। যদিও বলা হয় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, কোনো যোগ্যতার অপেক্ষা নাই, সেটি জ্ঞান এবং যোগমার্গের যে ভজনের যে যোগ্যতা, সেই সম্পর্কে। জ্ঞানমার্গের সাধন, যোগমার্গের সাধনে কিছু কিছু অপেক্ষা আছে, যেগুলি না হলে তাহার সাধন হয় না। কিন্তু সেই সমস্ত অপেক্ষা শ্রীকৃষ্ণ ভজনের জন্যে নাই। কিন্তু শ্রীকৃষ্ণ ভজনের যেটি বিশেষ অপেক্ষা রাখে, সেটা হচ্ছে শ্রদ্ধা এবং বিশ্বাসাত্মিকা শ্রদ্ধা। আর সেই শ্রদ্ধাটা যতক্ষণ না প্রাপ্ত হচ্ছে, ওই সাধারণ শ্রদ্ধার দ্বারা শ্রী ভগবত ভজন হয় না। সেই শ্রদ্ধা প্রাপ্ত হবে সাধুসঙ্গ থেকে, প্রকৃষ্ট রূপে সাধুসঙ্গ। এই জন্যেই বলেছেন সাধুসঙ্গ বিনা, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। মহতের সঙ্গের প্রভাবেই মহৎ কৃপা লাভ হয়।
আর মহৎ কৃপা না প্রাপ্ত হলে সে যে কোনো কর্মই করুক, অর্থাৎ যে কোনো ভক্তি অঙ্গ যাজনই করুক না কেন, তাহা ভক্তি হবে না, তাহা কর্মে পরিণত হয়ে যায়। কর্ম আর ভক্তি, ভক্তি অর্থাৎ সেবা, এ দুটির মধ্যে বাহ্যিক তফাৎ না থাকলেও আভ্যন্তরীণ বিশেষ তফাৎ আছে। তো সেই যে শ্রদ্ধা, যাহার মাধ্যমে ভক্তিতে অর্থাৎ ভগবত ভজনে অধিকার জন্মে, যার জন্যেই বলছেন শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। যিনি শ্রদ্ধা প্রাপ্ত হয়েছেন তিনি ভক্তিতে অর্থাৎ ভগবত ভজনে অধিকার প্রাপ্ত হয়েছেন, তার অধিকার আছে ভগবত ভজনে। আর সেই শ্রদ্ধা লাভ হবে সাধু সঙ্গের মাধ্যমে। শ্রদ্ধা হয়েছে কিনা তাহা জানা যাবে কি করে? কেননা সাধারণ শ্রদ্ধা তো সকলের মধ্যেই আছে। নিজেরও অনুভব হয় আমি তো ভগবত বিশ্বাসী, ভগবত ভজন করি, ভগবানে তো আমার শ্রদ্ধা, আমি তো অশ্রদ্ধা করি না কখনো কোনো বিষয়ে। কিন্তু ইহার দ্বারা প্রকৃত সেই বিশ্বাসাত্মিকা শ্রদ্ধা সেটি প্রাপ্ত হয়েছে কিনা, অর্থাৎ শ্রদ্ধাটি বিশ্বাসাত্মিকা স্তরে উন্নীত হয়েছে কিনা তাহা কিন্তু বোঝা যায় না। সেটি বুঝতে গেলে জানতে হবে যে তার যথার্থ শরণাগতি হয়েছে কিনা। এই জন্য শ্রদ্ধা হয়েছে কিনা তাহার শরণাগতির দ্বারাই জানা যায়। অর্থাৎ ভগবানের শরণাগতি হলো শ্রদ্ধার ফলীভূত রূপ। শ্রদ্ধাবান যে তিনি হয়েছেন তাহার যে বাহ্যিক প্রকাশ, আভ্যন্তরীণ প্রকাশ হইতেছে শরণাগতি। সুদৃঢ় শ্রদ্ধা লাভের পরেই সেই যে ভগবত সেবা প্রাপ্তির নিমিত্ত যে ভক্তির প্রয়োজন, যে ভক্তির অপেক্ষা আছে, প্রেমলক্ষণা ভক্তি বা শুদ্ধা ভক্তি, সেই অনন্যা শুদ্ধা ভক্তিতে অধিকার লাভ হয়। সুদৃঢ় শ্রদ্ধা লাভের পর সাধারণ জীবের সাধারণ দৃষ্টান্তের কথা, কেউ উকিল হতে চায়, ব্যারিস্টার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, সোজাসুজি গিয়ে তো সেই পাঠ শিক্ষা লাভ করা সম্ভব নয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ওকালতির যে পাঠ, সেই পাঠ প্রথমেই কেউ প্রাপ্ত হয় না। একটা সাধারণ শিক্ষা আছে, সেই শিক্ষাতে যখন সে অধিকার জন্মায়, জাগতিক দৃষ্টান্তে বিদ্যালয়ের গণ্ডি অতিক্রম করার পরে তাহার যোগ্যতার পরীক্ষা হয়। সে ডাক্তারি পড়ার যোগ্য কিনা বা ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য কিনা সে পরীক্ষা হয়। যদি তাতে সে পাস করে তবেই সে সেই বিষয়ে শিক্ষা লাভ করবার অধিকার জন্মায়। ঠিক সেই রকম এই যে অনন্যা শুদ্ধা ভক্তি, যার দ্বারা শ্রী ভগবানের একান্ত সেবা প্রাপ্ত হওয়া যায়, সেই অনন্যা শুদ্ধা ভক্তিতে অধিকার লাভ হয় কখন? সুদৃঢ় শ্রদ্ধা লাভের পর। তারপর শুদ্ধা ভক্তিতে অধিকার হয়ে লাভ করে শুদ্ধা ভক্তি যাজন করতে করতে তারপরে সে তার সেই ভক্তি প্রেম ও ভক্তিতে উন্নীত হয়ে থাকে। ইহাই সমস্ত শাস্ত্র বা আচার্যপাদগণের সিদ্ধান্ত। এই জন্যেই প্রভু স্বয়ং বলেছেন কথা, শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। এখন এই যে শ্রদ্ধা, বিস্ময়াত্মিকা শ্রদ্ধা, সেটি কি বস্তু, সেটা কিভাবে বোঝা যাবে? তাহাতেই বলেছেন শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায়,
শ্রদ্ধা শব্দেই বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। তাহলে শ্রদ্ধা শব্দে বলছে কি না বিশ্বাস। শ্রদ্ধার অর্থই হইতেছে বিশ্বাস, কিন্তু এই বিশ্বাস সাধারণ বিশ্বাস নয়। আমরা কোনো ব্যক্তিকে বিশ্বাস করে কিছু গচ্ছিত রাখলাম, পরে তিনি সেটি নষ্ট করে ফেললেন, তার প্রতি বিশ্বাস ভঙ্গ হয়ে গেল। আর বিশ্বাস কোনো অবস্থাতেই তার প্রতি বিশ্বাস করা যাবে না, কেননা বিশ্বাসটি নষ্ট হয়ে গেছে, বিশ্বাস ভঙ্গ করেছেন। ভবিষ্যতে যতই যে কোনো পরিস্থিতি হোক না কেন, যদি কোনো বিশেষ পরিস্থিতিতে তিনি বিশ্বাস ভঙ্গ করতে বাধ্য হয়ে থাকেন, তাহলেও পরবর্তীতে তাকে নিঃসংশয়ভাবে বিশ্বাস করা সম্ভব হয় না। এই জন্যে এই যে বিশ্বাস বলছেন ভগবানে, যে এই বিশ্বাস হচ্ছে নিশ্চয়াত্মিকা সুদৃঢ় বিশ্বাস। বলছেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের দুটি বিশেষণ দিয়েছেন, একটি হচ্ছে সুদৃঢ় আর একটি হচ্ছে নিশ্চয়। সুদৃঢ় বিশ্বাস, যে বিশ্বাস কোনো অবস্থাতে কোনো কারণেই যে বিশ্বাস ভঙ্গ হয় না, তাই হচ্ছে সুদৃঢ়। আর নিশ্চয়াত্মিকা হচ্ছে বিশ্বাস কোনো অবস্থাতেই ভঙ্গ হয়তো হলো না, কিন্তু এই যে সংশয়াকুল হবে না। নিশ্চয় বিশ্বাসের যে এই নিশ্চয়াত্মিকা বিশ্বাস, ইহাই হচ্ছে বিশ্বাসের দ্বিতীয় বিশেষণ। এক তো সুদৃঢ় হবে, আর হবে নিশ্চয়াত্মিকা। তো শ্রী ভগবানে এই সুদৃঢ় নিশ্চয়াত্মিকা বিশ্বাসই হচ্ছে শ্রদ্ধার প্রকৃত স্বরূপ। এই জাতীয় বিশ্বাস যদি জাত হয়, তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ, প্রকৃত শ্রদ্ধা জাত হয়েছে। যে শ্রদ্ধা সাধু সঙ্গ সাধু কৃপা ব্যতীত কোনোভাবেই জাত হওয়া সম্ভব নয়, অর্থাৎ প্রাপ্ত হওয়া সম্ভব নয়। এই রকম শ্রদ্ধা যার হবে, যিনি প্রাপ্ত হয়েছেন, বা এই জাতীয় তানার শ্রদ্ধা স্বাভাবিকভাবে সকলের আছে, কিন্তু সেই শ্রদ্ধাকে এই স্তরে উন্নীত করবার নিমিত্ত সাধু সঙ্গের অপেক্ষা আছে। আর যাহার শ্রদ্ধা এইরূপ স্থানে উন্নীত হবে, অর্থাৎ এইরূপ বিশ্বাসে পরিণত হবে, নিশ্চয়াত্মিকা সুদৃঢ় বিশ্বাসে, তিনি ভক্তিতে প্রবেশ করবার যোগ্যতা লাভ করবেন। তাই একমাত্র শ্রদ্ধাই হচ্ছে ভক্তিতে প্রবেশ করার যোগ্যতা। আমরা ভগবত ভজনকে অতি সাধারণ, সহজ, যার কোনো গুরুত্বই আমরা দিতে চাই না, মানে এ তো অতি সহজ, ঠাকুরের চরণে দুপাতা তুলসী দিলাম, বা একটু ঠাকুরের নাম করলাম, বা ঠাকুরের ভজন হয়ে গেল। হ্যাঁ, এও ভজন নয় তা নয়। প্রভু সকলের স্বাভাবিকভাবে সর্বজীবের মঙ্গলকারী যে বিধান প্রভুর তাহা রয়েছে, সেটি সর্বসাধারণ সার্বজনীন কৃপা। তারপরে যিনি যেরকমভাবে ভগবানের সান্নিধ্যে ভগবত ভজনে হোক বা ভগবত সংস্পর্শ ইত্যাদি লাভ করবেন, তার দৃশ্য তানার কৃপা প্রাপ্ত হবে। কিন্তু যথার্থ যে ভগবত ভজন, ভগবত ভক্তি, যথার্থ ভক্তি, যথার্থ ভজন, সেই ভজনে, অর্থাৎ যে ভজনকারীকে শ্রী ভগবান নিজ ভক্ত বলে অঙ্গীকার করবেন, সেইরূপ ভজনে উন্নীত হওয়ার নিমিত্ত দরকার হচ্ছে এই শ্রদ্ধা। এই শ্রদ্ধা ব্যতীত ভজনের তাদৃশ স্তরে উন্নীত হওয়ার, অর্থাৎ প্রবেশ করবার
কোনো অধিকার জন্মায় না। যেমন জাগতিক দৃষ্টান্তে সাধারণ শিক্ষা লাভ করার পরে, বিদ্যালয়ের গণ্ডি অতিক্রম করার পরে কার কোন বিষয়ে কীরকম যোগ্যতা তাহা বিচার করে একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষায় জানার যে জাতীয় যোগ্যতা তিনি সেই জাতীয় বিষয়ে পরবর্তী শিক্ষা লাভের যোগ্যতা লাভ করেন। তো সেই রকম সাধারণ ভক্তি সকলেরই আছে, তাহাতে ভগবৎ সেবা প্রাপ্তি হয় না, তাহাতে এই ইহ জড়জাগতিক বা পারলৌকিক সুখ বিধান হয়, সুখ প্রাপ্তি হয়। সেবা প্রাপ্তি আর ইহলৌকিক পারলৌকিক সুখ প্রাপ্তি বহুত বহুত অন্তর। ইহলৌকিক সুখ সুবিধার শান্তি ইত্যাদি দেহের সঙ্গে সম্বন্ধযুক্ত, দেহের অন্তে সবই সমাপ্ত। পারলৌকিক অর্থাৎ স্বর্গসুখ, তার থেকেও আরেকটু উন্নত হলে মহলোক, জনলোক, তপলোক ইত্যাদি প্রাপ্তি, ব্রহ্মলোক পর্যন্ত প্রাপ্তি। কিন্তু এগুলি সবই নাশবান। কাজেই এগুলো প্রাপ্তির নিমিত্ত ভজন বা ভক্তি আরাধনা ইত্যাদি আছে, কেননা ভগবৎ কৃপা ব্যতীত কিছুই প্রাপ্ত হওয়া যায় না। স্বর্গপ্রাপ্তির নিমিত্ত যে ক্রিয়াকর্ম শাস্ত্রে আছে তাহাও পরিণামে ভগবানের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ ভক্তি সাধন করতে হয়। ভক্তি বিনা কোনো সাধনের ফলই প্রাপ্ত হওয়া যায় না। কিন্তু ভগবৎ সেবা প্রাপ্তি বিষয়ে যে ভক্তি বা যে ভজন, সেই ভজনে প্রবেশ করতে গেলে শ্রদ্ধাই হচ্ছে যোগ্যতার মাপকাঠি। তাহলে এই যে শ্রদ্ধা, যাকে বলা হয় শাস্ত্রীয় শ্রদ্ধা, ভগবানে বিশ্বাসাত্মিকা শ্রদ্ধাকেই শাস্ত্রীয় শ্রদ্ধা বলা হয়। ইহা ব্যতীত মানুষের স্বভাবজাত যে লৌকিক শ্রদ্ধা, সেই লৌকিক শ্রদ্ধা দ্বারা কখনোই অনন্যা শুদ্ধা ভক্তিতে অধিকার লাভই হয় না, তার অধিকারই হয় না। তা সে ভক্তি, শুদ্ধা ভক্তি যাজন্ত বহুদূর। আচার্য শ্রীজীব গোস্বামী পাদ তাঁর শ্রী ভক্তি সন্দর্ভের 174 নম্বর অনুচ্ছেদে এই সিদ্ধান্তটি, সুদৃঢ় সিদ্ধান্তটি তিনি বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। অবশেষে তিনি ইহাও লিখেছেন যে শ্রদ্ধা হয়েছে কিনা তাহা শরণাগতি দ্বারাই জানা যাবে, যে আমার এই যে শ্রদ্ধাটি যথার্থ নিশ্চয়াত্মিকা শ্রদ্ধা হয়েছে কিনা, সুদৃঢ় নিশ্চয়াত্মিকা শ্রদ্ধায় পরিণত হয়েছে কিনা তাহা জানা যাবে শরণাগতির দ্বারা। ইহাই শ্রীজীব গোস্বামী পাদের সিদ্ধান্ত। তাহলে ভগবানের শরণাগতি হচ্ছে শ্রদ্ধার চিহ্ন বা লক্ষণ। 174 অনুচ্ছেদে ভক্তি সন্দর্ভে তাই বলেছেন, শ্রদ্ধাহি শাস্ত্রার্থ বিশ্বাস, শাস্ত্রঞ্চ তদ শরণস্য ভয়ং তৎশরণস্যা ভয়ং বদতি তত জাতায়া শ্রদ্ধায়া তৎশরণারপত্তিরেব লিঙ্গমিতি। শাস্ত্রবাক্যে সুদৃঢ় নিশ্চয়ে বিশ্বাসের নামই হইতেছে শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে কহি বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয় কিসে? কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। ইহা হচ্ছে শাস্ত্র বাক্য। কৃষ্ণ ভক্তি করলে, শ্রীকৃষ্ণ ভজনা করলে তার সমস্ত কিছু কর্ম করা হয়ে যায়, যতবিধ কর্তব্য কর্ম ইত্যাদি আছে সব করা হয়ে যায়। এই যে শাস্ত্রবাণী, ইহাতে সুদৃঢ় বিশ্বাস। প্রকারান্তরে তাই বলছেন শাস্ত্র বাক্যে, শাস্ত্রে যাহা বর্ণিত হয়েছে, শাস্ত্র সেই বাক্যে
সুদৃঢ় সুনিশ্চয় বিশ্বাসের নামই হচ্ছে শ্রদ্ধা। বিশ্বাসের এই যে দুটি বিশেষণ, সুদৃঢ় এবং সুনিশ্চয়, ইহা কিন্তু অত্যন্ত ব্যাপক অর্থে। ইহা যথার্থ অনুভব হওয়াই অত্যন্ত মুশকিল, ইহা দুর্বোধ্য বিষয়। শাস্ত্র শ্রী ভগবানের শরণাগত জনের অভয় এবং ভগবানের শরণাগত না হলে ভয় অবশ্যম্ভাবী। শাস্ত্রে কি বলছেন? তদশরণস্য ভয়ং তৎশরণস্যাভয়ং বদতি। যাহারা শ্রী ভগবানের শরণ গ্রহণ করেছেন তিনি অভয় প্রাপ্ত হয়েছেন, আর শরণাগত যিনি হতে না পেরেছেন তাঁর অন্তরে ভয় বিদ্যমান থাকবেই, অবশ্যম্ভাবী। এটা স্বাভাবিক পরীক্ষা হয়ে যায়। কোনো একটা অবস্থায় বিপদে সম্পদে অন্তরে ভয়ে জাগরিত হচ্ছে কিনা, তাহার দ্বারাই বোঝা যায় যে ভগবানে আমার শরণাগতিটা কত। কোন রকম চিন্তা আসছে কিনা, কি হবে, এখানেই শরণাগতির পরীক্ষা হয়ে যায়। তাই শ্রীজীব গোস্বামীপাদ পরিষ্কার বলেছেন শ্রী ভগবানের শরণাগত জনের অভয় কোনো অবস্থাতেই ভীত নয়। ভয়ং দ্বিতীয়াভিনিবেশেন। প্রত্যেকেরই প্রায় অন্তরে ভয় বিদ্যমান থাকে কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো অবস্থাতে। বিশেষ করে জীবের মৃত্যু ভয়, এটি তো অত্যন্ত ভয়ঙ্কর এবং বলতে গেলে অবশ্যম্ভাবী। একমাত্র ভগবৎ শরণাগত জনের কথা ছাড়া। কেননা শাস্ত্রে যে বর্ণিত আছে ভগবৎ চরণের শরণাগত হলে তার কোনো ভয় নাই, সে নিশ্চিন্ত। বাস্তবিকই তাই। অতএব শাস্ত্র বাক্যের এই যে কথা, ভগবানের শরণাগত জনের অভয় এবং ভগবানে শরণাগতে না হলে ভয় তার অবশ্যম্ভাবী, এই শাস্ত্র বাক্যে সুদৃঢ় বিশ্বাসাত্মিকা শ্রদ্ধা হলো কি না, তাহা ভগবানের শরণাগতি দ্বারাই শ্রদ্ধার পরিচয় হয়ে থাকে। দার্শনিক আচার্য শ্রীজীব গোস্বামীপাদ শ্রী ভক্তি সন্দর্ভে এবং ভাগবতের শ্রীমদ্ ভাগবতের ক্রমসন্দর্ভ টিকায় বিস্তৃতভাবে আলোচনা করে দেখিয়েছেন যে শ্রদ্ধা এবং শরণাগতি একই ভূমিতে প্রতিষ্ঠিত। যেহেতু শাস্ত্রে শ্রদ্ধাবানের সর্বকর্ম ত্যাগের যেমন ব্যবস্থা দেখা যায়, তেমনি শরণাগত জনেরও সম্বন্ধে সেই একই ব্যবস্থা। শ্রী ভগবান বলেছেন না, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বেদেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন ন জায়তে। সর্বাত্মনা য শরণং শরণ্যম। শ্রীমদ্ ভাগবতের ১১ স্কন্ধের ৫ম অধ্যায়ের ৪১তম শ্লোকে এই কথা বলেছেন যে একান্ত শরণাগত ভক্ত তার পক্ষেই কর্মত্যাগের ব্যবস্থা দেওয়া হয়েছে। কর্ম অর্থাৎ জড়জাগতিক যে কর্ম, কর্তব্য কর্ম, যাহা মনে করি এটা আমার কর্তব্য, বা দেহযাত্রা নির্বাহের নিমিত্ত যে সমস্ত কর্ম, জগতে দেহলাভ করবার পর জন্মলাভ করবার সঙ্গে সঙ্গেই তাহার কিছু কর্ম নির্দিষ্ট হয়ে যায়, যেগুলো করা তাহার একান্ত কর্তব্য, অকরণে প্রত্যাব্যয়। সেই যে অবশ্য করণীয় যে কর্ম, সেই কর্ম সে ত্যাগ করতে পারে যদি সে একান্তভাবে শ্রী ভগবানের শরণাগত হয়ে যান। তাই বলছেন সর্বাত্মনা য
শরণং শরণ্যম। একান্ত শরণাগত ভক্তের পক্ষে কর্মত্যাগের ব্যবস্থা দেওয়া হয়েছে। আবার শ্রদ্ধাবান জানারা তাঁদের পক্ষেও কর্মত্যাগের স্পষ্ট নির্দেশ দেখা যাচ্ছে শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধেরই 20 পরিচ্ছেদে। তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন ন জায়তে। পরিষ্কারভাবে বলেছেন, যতদিন পর্যন্ত বিষয়ভোগে বিতৃষ্ণারূপ নির্বেদ না জাগে। সাধারণভাবে জগৎজীবের বিষয়ভোগে আসক্তি, আসক্তি হয়তো চলে গেল, বিষয়ভোগ হচ্ছে অনাসক্ত ভাবে। শ্রীমন মহাপ্রভু দাস গোস্বামীপাদকে বলেছেন, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হয়ে। এই যে অনাসক্ত হয়ে বিষয় ভোগ, এই অবস্থাতেও কিন্তু কর্মত্যাগের বিধান দিচ্ছেন না। খুব বিশেষভাবে বিচারণীয় যে যতদিন পর্যন্ত বিষয় ভোগে বিতৃষ্ণারূপ নির্বেদ, অর্থাৎ আসক্তি, অনাসক্তি, বিরক্তি, এই বিরক্তি স্তরে যতদিন না পৌঁছাচ্ছেন, অর্থাৎ বিষয়ভোগ সে করতে বাধ্য হচ্ছে কিন্তু বিরক্তি সহকারে, অত্যন্ত বিরক্তি সহকারে, সেটাই হচ্ছে বিতৃষ্ণা। এই বিতৃষ্ণারূপ নির্বেদ যতদিন না জাগে, এবং সেই সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় বিচারণীয় যে ভগবানের কথা শ্রবণাদিতে, ভগবত কথা শ্রবণে শ্রবণাতি ভক্তি অর্থাৎ শ্রবণাঙ্গ ভক্তি, সেই ভক্তিতে যতদিন পর্যন্ত দৃঢ় শ্রদ্ধা অর্থাৎ সুদৃঢ় বিশ্বাস না হয়, ততদিন পর্যন্ত তার নিত্য নৈমিত্তিক কর্ম সম্পাদন করতে হবে। যে কোনো কর্ম ত্যাগ অর্থাৎ নিত্য কর্ম বা নৈমিত্তিক কর্ম, যেগুলিকে আমরা কর্তব্য কর্ম বলে বিচার করি, জাগতিক কর্তব্য কর্ম, ব্যবহারিক কর্ম ইত্যাদি, এগুলি তাকে করতে হবে। অকরণে প্রত্যাব্যয়। অতএব শ্রদ্ধা লাভের পর এবং ভগবানের শরণাগত হওয়ার পর তারপরে আর এই কর্ম সম্বন্ধে তাহার কোনো বাধ্যবাধকতা থাকে না। সে তখন যে কোনো অবস্থাতেই অবস্থান করুক না কেন, কর্ম ত্যাগ করে একান্তভাবে ভগবত ভজনে রত হতে পারে। এখানে শ্রদ্ধা ও শরণাগতির এই একই প্রকার কার্যকারিতা থাকায় শ্রদ্ধা ও শরণাগতিতে একই তাৎপর্য, ইহাই বুঝা যায়। তাই আচার্য শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, শরণাগতির হিসাব বা পরিমাণ দ্বারাই শ্রদ্ধার অস্তিত্বের প্রমাণ জানা যায়। সুতরাং এই সকল শাস্ত্র বিচার প্রদর্শন করেই আচার্যপাদ সিদ্ধান্ত করেছেন, যাহা প্রথমেই উল্লিখিত হয়েছে, তাং বিনা তদীয়ত্যা সিদ্ধে, অর্থাৎ শরণাগতিং বিনা তদীয়ত্যা সিদ্ধে। ভগবানের শরণাগতি বিনা ভগবানের ভক্ত হওয়া যায় না। যতই নিজেকে ভক্ত বলে অভিমান করি না কেন, ইহাই হচ্ছে মাপকাঠি, ইহাই হচ্ছে তার ভক্তের ভক্তত্বের পরিমাণ অর্থাৎ মাপকাঠি, যোগ্যতা বিচার। অতীব সমীচীন এবং যুক্তিযুক্ত সিদ্ধান্ত। বস্তুতপক্ষে ভক্তিরসের অমীয় পরশ পেতে হলে আচার্যপাদগণের উপদিষ্ট পথেই চলতে হবে। শ্রীমন মহাপ্রভু তিনি এই ষড়গোস্বামীপাদ বা অষ্টগোস্বামীপাদ, যাঁরা আমাদের আচার্য স্বরূপ অর্থাৎ ভগবত ভজনের আচার্য,
তাঁরা বিশেষভাবে মহাপ্রভু তাঁদের বিশেষভাবে শক্তি সম্পন্ন করে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছেন এই সমস্ত সিদ্ধান্ত বিস্তৃতভাবে বর্ণনা করবার জন্যে। আচার্যপাদ শ্রীজীব গোস্বামীপাদের উপরোক্ত বিচারে ইহাই জানা গেল যে ভগবানের শরণাগতির ভূমিতে উপবেশন করতে না পারলে কিছুতেই যথার্থ ভজন হতে পারে না। ভজন হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ভগবৎ সেবা প্রাপক যে ভজন, সনাতন গোস্বামীপাদের শ্রী বৃহৎ ভাগবতামৃতেও এ বিষয়ে বর্ণনা আছে। অনন্ত ভগবৎ স্বরূপের অনন্ত ধাম সর্বত্রই সেসব জায়গায় যে যাওয়া, তার ভজনের যে তারতম্য তফাৎ, সেগুলি বেশ বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন গোস্বামীপাদ। এবং সেখানেই যথার্থ যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্তির যোগ্যতা হিসাবে যে প্রেমলক্ষণা ভক্তি, সেই ভক্তি সাধনের যোগ্যতা সম্বন্ধেও সেখানে তিনি বর্ণনা করেছেন। তাই শ্রীমন মহাপ্রভু শ্রী সনাতন পাদের নিকট ভজন উপদেশের প্রারম্ভেই এই অপরিহার্য শরণাগতি সম্পর্কে আলোচনা করেছেন। আরও জানা যায় যে সাধন ভক্তির প্রসঙ্গে প্রভু যে 64তম ভক্তি অঙ্গের কথা বলেছেন, তার মধ্যেই শরণাগতি নামক ভক্তি অঙ্গের উল্লেখ করবার সময়ও তিনি বলেছেন সর্বথা শরণাপত্তি, অর্থাৎ শরণাগতি ভক্তিটি সর্বথা সর্ব অবস্থাতেই সদা সর্বদাই হওয়া চাই। এখানে বিবেচনার বিষয় এই যে বৈধি ভক্তির বিবরণে 64 রকম ভক্তির অঙ্গের কথা বলা হয়েছে। শরণাগতি ভক্তিটি এই 64 প্রকার ভক্তি অঙ্গেরই অন্তর্ভুক্ত, কিন্তু শরণাগতি সম্বন্ধে বলা হয়েছে সর্বথা হওয়া চাই। কোনো সময়ে বা কোনো নির্দিষ্ট সময়ের জন্যে শ্রী ভগবানের শরণ গ্রহণ করলাম, সেরকম নয়। কিংবা ত্রিসন্ধ্যা ভজনের মতন বিশেষ সময়েই প্রভুর চরণে শরণ গ্রহণ করলাম, তাহা নহে। বা পূজা অর্চনের মতো নির্ধারিত সময়ের জন্যে নহে। শরণাপত্তিটি হবে সর্বথা, অর্থাৎ সদা সর্বদা। দৃষ্টান্ত দিয়েছেন খুব সুন্দর, যে শরণাগতিকে সাধন জীবনের প্রাণের ন্যায়, যে প্রাণবায়ু চলছে না, যেটি একবার বাহিরে নির্গত হয়ে যদি ভিতরে প্রবেশ না করে তো হরে গেল, হরি বল। তো সেই রকম প্রতিক্ষণেই যেমন শ্বাস প্রশ্বাস তাহাকে জীবিত করে রাখে, সেই রকম শরণাগতিকে সাধন জীবনে প্রাণের ন্যায় সর্বদা রক্ষা করতে হবে। প্রাণ দেহ থেকে বাহির হয়ে গেলে যেমন দেহ আর জীবিত থাকে না, দেহের আর অস্তিত্ব থাকে না, অর্থাৎ দেহের কোনো রকম ক্রিয়ার ক্ষমতা থাকে না, নিষ্ক্রিয় নিশ্চেষ্ট যাহাকে বলা হয় সব, সেই মৃতদেহে পরিণত হয়ে যায়। ঠিক সেই রকম সাধক জীবন থেকে শরণাগতিটি যদি একক্ষণের জন্যও সরে যায়, তাহলেও কিন্তু ভক্তের ভক্তত্ব থাকে না, ভক্তত্ব নষ্ট হয়ে যায়। যেমন প্রাণবায়ু একক্ষণের জন্য বন্ধ হয়ে গেলে দেহ প্রাণহীন হয়ে যায়, ঠিক সেই রকম। তাই 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যেও শরণাগতি বলেছেন সর্বথা শরণাপত্তি। সাধারণ শরণাপত্তি নয়, সর্বথা শরণাপত্তি। এগুলি বিশেষভাবে লক্ষণীয়।
শুধু লক্ষণীয় নয়, বিশেষভাবে অনুশীলনীয় বা শিক্ষণীয়। ইহাই প্রভু প্রতিষ্ঠিত সর্বদা শরণাপত্তি উক্তির তাৎপর্য, যে ভক্তের ভক্ত জীবনের প্রাণই হচ্ছে ভগবানে একান্ত শরণাগতি। এখানে বিশেষভাবে জানবার বিষয় এই যে অন্যান্য সাধনাঙ্গ উপদেশ সম্বন্ধে প্রভু কিন্তু সাধনাঙ্গের কথাটি বলেছেন, এই সর্বথা বিশেষণটি যোগ করেন নাই। সর্বথা উক্তিটি প্রভু বলেন নাই, শুধুমাত্র এই শরণাগতির সম্বন্ধেই বলেছেন সর্বথা শরণাপত্তি। কারণ যে কোনো সাধন অঙ্গই সাধনার পরিণত ভূমিতেই সর্বথা হয়ে থাকে, অথচ শরণাগতির ক্ষেত্রে এই সর্বথা শব্দটি একদম প্রথম থেকেই শরণাগতির সঙ্গে যুক্ত হয়েছে। ইহাতে স্পষ্টই বোঝা যায় যে সাধন জগতে আগাগোড়াই শরণাগতির একটি বিশেষ ভূমিকা আছে, যা প্রতিটি সাধকের প্রতিটি অবস্থায়, অর্থাৎ সাধন জীবনের প্রতিটা মুহূর্তেই প্রতিটা সাধক ভক্ত মাত্রের পক্ষেই অবশ্যই অপরিহার্য, জ্ঞাতব্য এবং বিবেচ্য বিষয়। শরণাগতি সম্পর্কিত এই সর্বথা উক্তির মর্ম এই যে প্রত্যেক সাধনাঙ্গের সহিত শরণাগতির সংযোগ থাকা অপরিহার্য জানতে হবে। অতএব সাধন জগতে ভক্ত জীবনের অপরিহার্য সাধন শরণাগতির প্রয়োজনীয়তা আছে, বা সেই প্রয়োজনীয়তা সম্বন্ধে এ পর্যন্ত যে শাস্ত্র প্রমাণাদি ইত্যাদি এবং গৌড়ীয় বৈষ্ণবাচার্য পাদগণের যে সিদ্ধান্ত, তা বিচারে ইহাই নিশ্চয় হলো যে সমগ্র সাধন জীবনটি যেন শরণাগতির উপরেই প্রতিষ্ঠিত হয়। তাই দেখা যায় যে কি সাধক কি সিদ্ধ সকল ভক্তগণেরই জীবনে শরণাগতি সদা সর্বদাই বিদ্যমান। এমনকি নিত্যসিদ্ধ পার্ষদগণ, তাঁরা যখন আবির্ভূত হন, তাঁরা তো নিত্যসিদ্ধ পার্ষদ, কিন্তু তবুও তাঁদের চরিত্রে ওই শরণাগতির পরিপূর্ণ রূপটি অতিশয় পরিষ্কার রূপে দেখতে পাওয়া যায়। আলোচ্য বিষয়ে শরণাগতির তাত্ত্বিক স্বরূপ, তাহার লক্ষণ এবং তাহার মহিমা সম্পর্কে গৌড়ীয় বৈষ্ণব আচার্য পাদগণ যে সকল শাস্ত্র বিচার প্রদর্শন করেছেন, তাই এখানে বিবৃত এবং আলোচিত হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে শ্রী হরিভক্তি বিলাসের একাদশ বিলাসে আলোচ্য যে শরণাগতি, সে সম্বন্ধে অতি বিস্তৃতভাবে ক্রমানুসারে বর্ণিত হয়েছে। আচার্য সনাতন গোস্বামী পাদকৃত দিগদর্শিনী টিকায় তাহা অতি মহত্বপূর্ণ সিদ্ধান্ত সম্বলিত তাত্ত্বিক দৃষ্টিকোণে ব্যাখ্যাত হয়েছে। তাহাই এই গ্রন্থে যথাযথভাবে বিবৃত করা হবে। এই প্রকার শ্রী ভক্তি সন্দর্ভে আচার্য শ্রীজীব গোস্বামী চরণ শরণাগতির মৌলিক তত্ত্ব সম্পর্কে শাস্ত্র প্রমাণ দ্বারা শরণাগতি সম্পর্কিত যে অতীব তাৎপর্যপূর্ণ গাম্ভীর্যমণ্ডিত বিচার ব্যক্ত করেছেন, তাহাও এই গ্রন্থে ক্রমানুসারে ব্যাখ্যাত হবে। এক্ষণে উভয় আচার্যপাদের লিখিত শরণাগতি পর্যায়ক্রমে বর্ণিত হইতেছে। যদিও এই কার্য মাদৃশ বালক করতে চায়, ইহা একেবারেই অসম্ভব। তথাপি গ্রন্থকার বলছেন যে ভরসা এই
যে যাহাদের রচনা তাহাদেরই করুণার উপরই আমার পরিপূর্ণ ভরসা।